নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে। তোমরা জানো যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে, আগামীকালকে তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা রয়েছে। তারই ধারাবাহিকতা আমরা মূল্যায়ন প্রশ্নোত্তর দ্বিতীয়টি নিয়ে এসেছি। তোমরা এখানে একটি গল্প রয়েছে, গল্পটি ভালো করে পড়বে। মৃণাল একটি ব্যাংকে কাজ করতেন, মাসিক আয় 40,000 টাকা। স্ত্রী কল্পনা গৃহিণী ও তাদের ছেলে রোহিত সপ্তম শ্রেণীতে পড়তো। দৈনন্দিন খরচ মিটিয়ে মৃণাল ভবিষ্যতের জন্য সঞ্চয় নিয়ে চিন্তিত ছিলেন। সহকর্মী অনিকেতের পরামর্শে মৃণাল একটি বাজেট তৈরি করেন। খরচ কমানোর জন্য কল্পনা ঘরে রান্না করতেন আর মৃণাল সাইকেল চালাতেন। ফলে মাসিক খরচ 30,000 টাকা সীমাবদ্ধ হয়ে যায়। বাকি 10,000 টাকা সঞ্চয় করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। কয়েক বছর পর তাদের সঞ্চয় বেড়ে যায় এবং তারা একটি নতুন বাড়ি কিনেন। রোহিতের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় শুরু করেন। সঠিক বাজেটিং, সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে মৃণালের পরিবারের আর্থিক স্থিতিশীলতা অর্জন করেন। এখন প্রশ্ন হচ্ছে, কাজ 1, পারিবারিক আয় কি? পারিবারিক আয় কিভাবে হয়? এটি হচ্ছে একক কাজ। পারিবারিক আয় হচ্ছে সাধারণভাবে পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থই হচ্ছে পারিবারিক আয়। এই আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন চাকরিজীবীদের বেতন, ব্যবসায়ীদের সুনাম, মুনাফা, লাভ কিংবা বাড়ি, দোকান, জমি থেকে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়, কৃষকের কৃষি জমির ফসল থেকে আয়, শ্রমিকের দিনমজুরি এবং চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত আয়। এগুলো হচ্ছে পারিবারিক আয়। এছাড়া বিভিন্ন মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয় পাওয়া যায়। শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ, ব্যাংকের গঞ্চিত অর্থের বিনিময়ে মুনাফা এবং মূলধন বা সম্পদ বিক্রি করে খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে মানুষ আয় করে থাকে। অন্যদিকে নিজ পরিবারের মধ্যে কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায়। এটাও পরোক্ষভাবে পারিবারিক আয় বৃদ্ধি করে। এখন কাজ নাম্বার 2 দেখব, পারিবারিক বাজেট কেন তৈরি করা হয়, এর গুরুত্ব কী? বা পরিবারের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো আয়ের উপর ভিত্তি করে সঠিক বাজেট তৈরি করা এবং বিভিন্ন ব্যয় পর্যবেক্ষণ করা। পরিবারের মোট আয় দৈনিক বা মাসিক যাই হোক তার উপর ভিত্তি করে ব্যয় বাজেট পরিকল্পনা থাকা উচিত। বাজেট পরিকল্পনা করার মূল উদ্দেশ্য পরিবারের সবার চাহিদা যথাযথভাবে পূরণ করা। আমরা হয়তো প্রয়োজন না বুঝেই অনেক সময় অনেক কিছু ব্যয় করি, যা পরবর্তী সময় তেমন একটা কাজে আসে না। এমন অযাচিত ব্যয় করার অভ্যাস নিজের ও পরিবারের জন্য ক্ষতিকর। সুষ্ঠু পারিবারিক বাজেট পরিকল্পনা থাকলে এই ধরনের ব্যয় কমে যায়। বাজেট পরিকল্পনার উদ্দেশ্য পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার। পরের কাজটি হচ্ছে দলগতভাবে বিনিয়োগের বিভিন্ন খাত নিয়ে আলোচনা করো। উক্ত খাতসমূহের একটি চার্ট পোস্টার আকারে লিখো। এখানে বিনিয়োগের বিভিন্ন খাতসমূহ খুব সুন্দর করে বর্ণনা করা আছে। 3টি খাতে বিনিয়োগের খাতগুলোকে ভাগ করা হয়েছে। তোমরা চার্টটি দেখে নিও। পরবর্তী আপডেট পেতে মাই ক্লাসরুম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।